কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সন্দীর্ঘ সকালে চাকরি ছাড়ছে তাকে সন্ধ্যায় চাকরি দিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছে রহস্যটা কি? গত কয়েকদিন আগে প্রথম সারির এক পত্রিকায় খবর বেরিয়েছিল, অনেক পত্রিকায় খবর বেরিয়েছিল, মর্গে যে সমস্ত মহিলারা থাকতো তাদের সাথে নাকি শারীরিক সম্পর্ক করে প্রমাণ ভিডিও করে নাকি আবার মার্কেটে ছাড়তো। এই অসভ্য বড় বড়দের দলরা তাকে সহযোগিতা করছে। আর এদের রাস্তায় নামতে বলো, তখনই শাসক দলের কিছু বড় বড় নেতারা আছে আমাদের ছেলেদের উপর আক্রমণ করছে। ইতিপূর্বে আমাদের মালিক ভাই, আমাদের নেতৃত্বরা বলেছেন 1 সপ্তাহ টাইম দিয়েছে, কি ব্যবস্থা গ্রহণ করে দেখছি, না হলে কি করতে হয় সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। যদি কেউ মনে করে ওই অমুকের ভয় দেখে তমুকের ভয় দেখে ঘরে ঢুকিয়ে রাখবো, অধীর গুজারকে এটা বলে যাচ্ছে অনেক হয়েছে ভয় দেখানো, চমকানো। কোন মতেই অনৈতিক কাজ করবে, অন্যায় করবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। গতকালকে আপনারা দেখেছিলেন জুনিয়র ডাক্তাররা গিয়েছিল কোথায়? নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকেছিলেন নাকি চিফ সেক্রেটারি একটা মিটিং এর জন্য। জুনিয়র ডক্টরদের একটা ডিমান্ড ছিল যে কথাবার্তা যা মিটিংটা হবে সেটা লাইভ হবে, সারা রাজ্যের সারা দেশের পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ কালকের মিটিংটা দেখতে চাইলে দেখতে পেত। এটা অসুবিধা কোথায় ছিল? অসুবিধা কোথায়? কিন্তু তিনি লাইভটা মারবে, ভিডিও করতে পারবে, তুমি লাইভ করতে পারবে। আরে মানে অনেক গভীরে আছে। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে ভিডিও ফুটেজ থানাতে বা কোর্টে জমা করি, ওটা না ওই ফরেন্সিক রিপোর্ট করতে গিয়ে ও মাসের পর মাস কেটে যায়। ও সত্য কি মিথ্যায় ভিডিওটা এটা প্রমাণ করতে কেটে যায়। আর ভিডিওর মধ্যে এডিটিং হয়, কাটা যায়, এবং আপনি কথা বলছেন, আপনার মুখ লড়ছে, আপনি যদি বলেন এখান থেকে আমি হাওড়া যাব, আপনার ওখানে মুখে বসিয়ে দেবে এখান থেকে শিয়ালদা যাব বলছে। তো জুনিয়র ডাক্তাররা সত্যি স্যালুট জানায়, তাদের যে দূরদর্শিতাকে স্যালুট জানায়। কারণ মিটিং এর পরে বাইরে বেরিয়ে হয়তো বলতে পারে শাসক দলের পক্ষ থেকে সব তোমরা তুলে নাও, ডাক্তারদের হয়তো সব ডিমান্ড আমরা পূরণ করে দিয়েছি, এমন ভিডিও চালিয়ে দেব, হয়তো ভিডিওতেও আছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের দূরদর্শিতাকে আমি স্যালুট করিয়ে জানাচ্ছি, ওরা ঠিক জায়গায় ধরেছে। কারণ আপনাদের বলে রাখি, এই লাইভ চললে সেটাকে আর কাটিং করা যায় না, কারো ভয় বচিয়ে দেওয়া যায় না। অসুবিধা কোথায়? যখন প্রশাসনিক মিটিং হয়, কার পুলিশের ভুড়ি বলো, উনি রাজ্য পুলিশ মন্ত্রী হয়ে ওর ক্যামেরা বলতে লজ্জা লাগে না আমাদের পুলিশের বদনাম করতে? কোনো অসুবিধা হয় না, একা সব খেয়ে নিচ্ছ, ভাগযোগ করে খাবে। লাইভ প্রশাসনিক মিটিং এ এগুলো যখন বলে লজ্জা করে না তোমার? প্রশাসনিক মিটিং এ যখন বলে এটা তুমি ওটা নিজেদের মধ্যে একটু বুঝে নেবে, একটু আলোচনা করে নেবে, মানে ভাগবতটা 75-25 এর যখন বলে তখন লজ্জা লাগে না এদের? এখন নাকি লাইভ করতে লজ্জা লাগছে। তাই বলবো আপনাদের একটু সতর্ক হতে হবে। আমি ভেবে পাচ্ছি না, আজকে আমরা রাজনীতির ব্যানারে ঝান্ডাতে করছি, কিন্তু আপনাদের বুঝতে হবে যে বা যারা এটাকে বাধা দিয়ে